আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা জানবো ফোর্সেস সম্পর্কে, যে ফোর্সেস ডট আইওটা কি। খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এ টু জেড বলে দিব যে ফোর্সেস ডট আইও কি, কীভাবে এখান থেকে ইনকাম করবেন, আর আমাদের ফোর্সেস ডট আইওতে মূলত প্রোগ্রামসগুলোর কাজ কী কী, এগুলো বিষয়ে আপনারা এ টু জেড জানতে পারবেন। আর এই ফোর্সেস ডট আইও কতদিন থাকবে, কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন, কতদিন ধরে আসছিল আগে, তারপরে এখানে উইথড্রটা কীভাবে করবেন, বাংলা টাকায় রূপান্তর কীভাবে করবেন। কারণ আপনারা সবাই জানেন ফোর্সেস ডট আইও হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। দেশে যেই প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অলে আমরা জেনে নেব ফোর্সেস ডট আইওটা কী। তো এখানে আমি গুগলে চলে যাচ্ছি। গুগল আমাদের বিশ্বের সবচেয়ে বড় একটা সার্চ ইঞ্জিন, বা সবথেকে বড় শিক্ষক বলা হয়ে থাকে এটাকে। তো এই কারণে আমরা গুগলকে প্রশ্ন করে থাকি। তো গুগলকে আমি প্রশ্ন করব ফোর্সেস ডট আইও কি। দেখেন এখানে আমি সার্চ করেছিলাম ফোর্সেস ডট আইও কি। তো সরাসরি আমি চলে যাচ্ছি সেটাতেই। ফোর্সেস ডট আইও হলো বিকেন্দ্রীকৃত ফোর্সেস ডট আইও হলো একটি বিকেন্দ্রীকৃত ব্লকচেন ভিত্তিক প্ল্যাটফর্ম, যা ক্রিপ্টোকারেন্সি পেয়ার টু পেয়ার লেনদেনের সুবিধার্থে স্মার্ট চুক্তি ব্যবহার করে। তো এখানে দেখেন কি বলেছে, বিকেন্দ্রীকৃত বলতে কি বোঝানো হয়েছে। ফোর্সেস ডট আইও এখানে একটা মালিকের আন্ডারে চলে না। এখানে আমরা ফোর্সেসের যারা অ্যাকাউন্ট খুলেছি তারা সবাই মালিক। এই কারণে এটাকে বলা হয় বিকেন্দ্রীকৃত। এখন ফোর্সেস আপনাকে বুঝতে হবে যে বিকেন্দ্রীকৃতর ইংলিশ শব্দ হচ্ছে ডিসেন্ট্রালাইজ। অ্যান্টালাইজ এবং ডিসেন্ট্রালাইজ, এই দুইটার মধ্যে পার্থক্য যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে আপনি কোথায় কাজ করতে এসেছেন। তো আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, অ্যান্টালাইজ বলতে কী বোঝানো হয়। অ্যান্টালাইজ বলতে বোঝানো হয় কোনো মালিকের আন্ডারে যেটা চলে সেটাই হচ্ছে মূলত অ্যান্টালাইজ। যেমন দেখেন আমাদের বাংলাদেশে বিকাশ নগদ অ্যাপসগুলো চলতেছে, ঠিক এটা কিন্তু একটা অ্যান্টালাইজ, একটা মালিকের অধীনে চলে। তারা যদি চায় বন্ধ করে দিতে পারবে, বিকাশ নগদ অ্যাপসগুলো। কিন্তু ডিসেন্ট্রালাইজ জিনিস এটা এমন একটা জিনিস যেটা কারো মাধ্যমে পরিচালনা হয় না। তাহলে এটা চলতেছে কিভাবে? তাহলে এটা চলতেছে আমাদের মতো মানুষ যতগুলো আছে তাদের মাধ্যমে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা যখন নেটওয়ার্ক ইউজ করি সেইটার মাধ্যমে কিন্তু এটা চলে থাকে। তো এটাই মূলত হচ্ছে মেন পয়েন্ট, যেটা হচ্ছে বিকেন্দ্রীকৃত। আমাদের ফোর্সেস ডট আইওর যেটা মেন ফোকাস। তারপরে কি বলতেছে দেখেন, ব্লকচেন ভিত্তিক প্ল্যাটফর্ম যা ক্রিপ্টোকারেন্সি পেয়ার টু পেয়ার লেনদেনের সুবিধার্থে স্মার্ট চুক্তি ব্যবহার করে। এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? ব্লকচেন কি? ব্লকচেন হচ্ছে ইনফরমেশন স্টোর করা জায়গা, যেখানে আপনি চাইলে যে কোনো তথ্য রেকর্ড করে রাখতে পারবেন, বা এখানে আপনি হিস্টোরি হিসাবে রাখতে পারবেন। যে কোনো ওইটা কোনো সময় হ্যাক হবে না, পরিবর্তন হবে না। এ টু জেড আরও বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে দেখেন এখানে কি বলা হয়েছে, পিয়ার টু পেয়ার লেনদেনের সুবিধার্থে কি করা হয়েছে, স্মার্ট চুক্তি ব্যবহার করেছে। এখানে পিয়ার টু পেয়ার লেনদেন যে আমরা করব, পিয়ার টু পেয়ার লেনদেনের শব্দের অর্থ কি? পি টু পি মানে পার্সন টু পার্সন। পার্সন টু পার্সন মানে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি, মানে আপনি আপনি এবং আমি, এই দুইজনের মাঝখানে যে লেনদেনটা হবে এটাই মূলত পিয়ার টু পেয়ার লেনদেন। আর আমরা এখানে কি লেনদেন করব? এখানে আমরা লেনদেন করব ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি? ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমন একটা জিনিস যেটার নাম কখনো পরিবর্তন হবে না, বা ব্যতিক্রম করা পসিবল না। এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। যেমন দেখেন কয়েকটা নাম বলি: বিটকয়েন, ইথেরিয়াম, টোন কয়েন, বিএনবি কয়েন, বিইউএসডি কয়েন, এগুলো হচ্ছে এক একটা ক্রিপ্টোকারেন্সি। এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। তো এখান থেকে আপনারা জেনে নেবেন। আর আপনাদের মনে যে কোনো প্রশ্ন আসলে আপনারা গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন। তারপরে কি আছে দেখেন এখানে, কারেন্সি জিনিসটা কি? কারেন্সি, এই দুইটার মধ্যে কিন্তু সমঝোতা মিল আছে। কারেন্সিটা হচ্ছে এক এক দেশের এক এক রকম মুদ্রা। যেমন বাংলাদেশের টাকা, বাহির দেশে ইন্ডিয়াতে যান রুপি, তারপরে হচ্ছে আপনি ইউএসএ যান দেখেন ডলার। এরকম বিভিন্ন নাম কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু ক্রিপ্টোকারেন্সির নাম আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন সেখানেই এই একই নামে চেনে। এটাই মূলত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সি আমি এবং আপনি লেনদেন করব, এই দুইজনের মধ্যেই লেনদেন করব। এখানে কোনো ব্যাংক থাকবে না, কোনো কিছু থাকবে না। এই দুইজনের মধ্যে যে লেনদেনটা হবে এটাই হচ্ছে পিয়ার টু পিয়ার লেনদেন। আর এটা আমরা করব স্মার্ট চুক্তির মাধ্যমে। স্মার্ট চুক্তিটা কি? স্মার্ট চুক্তি হচ্ছে আপনার স্মার্ট ডিভাইস যেগুলোকে বলা হয়, এগুলোই হচ্ছে স্মার্ট চুক্তি। আর এটা হচ্ছে আমাদের লেনদেন যখন করব তখন আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার অনুসারে লেনদেন হবে। এখানে অন্য কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার থাকবে। আমরা বিকাশ নগদে যারা লেনদেন করি তারা কিন্তু সবাই প্রত্যেকেই জেনে থাকি যে ট্রানজ্যাকশন আইডি নাম্বার থাকে প্রত্যেকটা লেনদেনের পেছনে। ঠিক একই রকম এখানেও যখন আমরা লেনদেন করব, এখানেও আপনাদের ট্রানজ্যাকশন আইডি নাম্বার অনুসারে লেনদেন হবে। তারপরে কি বলা হয়েছে দেখেন, এটি ইথেরিয়াম ব্লকচেনে কাজ করে। তার মানে আমাদের ফোর্সেস ডট আইও এটা পুরোটাই হচ্ছে ব্লকচেনে কিসের উপর কাজ করতেছে? এটা হচ্ছে ইথেরিয়াম ব্লকচেনে কাজ করে। তারপরে দেখেন কি বলছে,
তারপরে বলছে এবং ব্যবহারকারীদের একটি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অংশগ্রহণ করে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে সক্ষম করে। তার মানে আমরা এখানে কি করব, আমরা এখানে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে অংশগ্রহণ করব। আমাদের নেটওয়ার্কটা কি, আমাদের forces.io এটা কিন্তু আমাদের নেটওয়ার্ক, এটার মার্কেটিং করব। মার্কেটিং শব্দের অর্থ কি? মার্কেটিং শব্দের অর্থ হচ্ছে প্রচার করা। তার মানে আমরা forces.io প্রচার করব, এটাই মূলত আমাদের কাজ। এটাতে যে প্রচার করব, প্রচার করে আমরা কি উপার্জন করব, এখান থেকে আমরা ক্রিপ্টোকারেন্সি উপার্জন করব। ক্রিপ্টোকারেন্সি এখানে কি ক্রিপ্টোকারেন্সি কথা বলা হয়েছে? ইথেরিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু আমরা না, এখান থেকে ইথেরিয়াম উপার্জন করতে পারবো না, কারণ ইথেরিয়াম তা অনেক আগের ছিল। আর আমাদের forces.io এটা চলতেছে 2016 সাল থেকে। 2016 থেকে 20 সাল পর্যন্ত ইথেরিয়াম এবং ট্রোন কয়েনের উপর চলছে। আর এখন বর্তমানে চলতেছে কিসের উপর? এখন বর্তমানে চলতেছে বিএনবি এবং বিইউএসডি টোকেনের উপর। তার মানে আমরা এখন বিএনবি এবং বিইউএসডি টোকেন এখান থেকে উপার্জন করতে পারবো খুব সহজেই। তো এখন আমরা জেনে নেব ব্লকচেন জিনিসটা কি। তো আমি এখানে সার্চ করব ব্লকচেন কি। দেখেন এখানে আমার সার্চ করাই ছিল, আমি শুধু এটার উপর ক্লিক করতেছি, আপনারা সার্চ করে দেখে নেবেন। তো দেখেন এখানে তারা কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে, গুগল আমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছে। ব্লকচেন টেকনোলজি হলো এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি যা তথ্য রেকর্ড করে। তার মানে এখানে আমরা যে ব্লকচেনে কি করে, তথ্য রেকর্ড করে। বিশেষ করে কিসের তথ্য রেকর্ড করে? লেনদেনের তথ্য। এখানে বিশেষ করে লেনদেনের তথ্যগুলো রেকর্ড করে রাখে তারা। আর আমরা forces.io-তে কিন্তু লেনদেন করব। আমাদের forces.io থেকে সংক্ষেপে বলা হয় মানি ট্রানজ্যাকশন সিস্টেম। আমরা যে লেনদেনগুলো করবো এটা রেকর্ড থাকবে কোথায়? forces.io-তে যে লেনদেনগুলো করবো এটা সম্পূর্ণটাই ব্লকচেনে রেকর্ড থাকবে। বিষয়টা মেবি ক্লিয়ার করতে পারছি। তো তার পরবর্তীতে কি বলছে দেখেন, এমনভাবে করে যাতে সেগুলো পরিবর্তন করা, হ্যাক করা, দুর্নীতি করা বা সিস্টেমে প্রতারণা করা অসাধ্য। বিষয়টা কি বুঝতে পারছেন? এখানে আপনারা একটু রিয়েলাইজ করেন, এত সুন্দর একটা বিষয় বলছে এখানে, এটা কিন্তু রিয়েলাইজ করার বিষয় ভাই। আমি যে বলতেছি বলার বিষয় না, আপনাদের রিয়েলাইজ করা বিষয়। আপনারা যদি রিয়েলাইজ না করতে পারেন তাহলে আমার বলা বৃথা। আপনারা নিজেরাই উপলব্ধি করতে হবে। আমরা যে এখন forces.io-তে কাজ করব, forces.io সম্পূর্ণটাই ব্লকচেনে ছাড়ার কারণে দেখেন এখানে আমাদের forces.io-তে কি করা সম্ভব হবে না সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখেন এখানে পরিবর্তন করা সম্ভব হবে না, তার মানে forces.io-তে যেটা আছে সেটা পরিবর্তন করা সম্ভব হবে না আসার পরে। তারপরে হ্যাক করা পসিবল না। তারপরে বলছে দুর্নীতি করা বা সিস্টেমে প্রতারণা করা অসাধ্য। তার মানে এগুলো কোনোটাই সম্ভব না। তার মানে আমরা forces.io-তে সম্পূর্ণ জিরো রিস্কে কাজ করতে পারবো। তারপরে কি বলছে দেখেন, এই লেনদেনগুলি ব্লকচেন কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমের সরি মিস্টেক হচ্ছে, আমি আবারও মিনিং করে দিচ্ছি আপনাদেরকে। এই লেনদেনগুলি ব্লকচেনে কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিতরণ এবং রেকর্ড করে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? তার মানে এখানে কি বোঝাচ্ছে তারা, আমরা যে এখানে লেনদেনগুলো করব বা এখানে আমরা যে ইনকামগুলো করব সেটা কিসের মাধ্যমে? এই যে নেটওয়ার্ক সিস্টেম এটার মাধ্যমে। আর এই ব্লকচেন টেকনোলজি এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের ফোনের নেটওয়ার্কের উপর ছেড়ে দেওয়া। তার মানে আমাদের ফোনের নেটওয়ার্ক যতদিন থাকবে ততদিন আমরা forces.io থেকে কাজ করে নিতে পারবো। আপনারা এটা আরও ভালো বুঝবেন ভাই, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আছেন, তারা খুব সহজেই এগুলো বুঝে নিতে পারবেন। তো এখন আর বেশি কথা বাড়াবো না এখানে, মূলত এখন আমরা যাব forces.io-তে কাজ করতে হলে আপনারা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরেই অ্যাভেলেবল পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ট্রাস্ট ওয়ালেট, এটার বাংলা মিনিং আমরা আগে করে নিই। ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, ওয়ালেট শব্দের অর্থ মানি ব্যাগ। তার মানে আমাদের এটা বিশ্বস্ত মানি ব্যাগ। forces.io এটা কিন্তু বিশ্বস্ত মানি ব্যাগে বা বিশ্বস্ত মানি ব্যাগের মধ্যে আমরা কাজ করব। তো ট্রাস্ট ওয়ালেটে আমরা কি করতে পারবো? এখানে মূলত কাজটা কি থাকবে? শুধুমাত্র কি ফোর্সেসের কাজের জন্য আমরা ব্যবহার করব? না ভাই, ফোর্সেসে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ, এটাকে বলা হয় ডিঅ্যাপস, ডিসেন্ট্রালাইজ একটা অ্যাপ্লিকেশন। এখন আপনারাই ভাবেন আমরা forces.io এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ একটা সাইট, আর এই যে কাজ করবো যেটার মধ্যে সেটাও কিন্তু ডিসেন্ট্রালাইজ একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করব। তো forces.io মানে ট্রাস্ট ওয়ালেট, এই ট্রাস্ট ওয়ালেটটাকে সম্পূর্ণ বিকাশ নগদের সাথে তুলনা করা চলে, কিন্তু বিকাশ নগদ হচ্ছে একটা এন্টারলাইজ সাইট, কিন্তু এই ট্রাস্ট ওয়ালেট এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা অ্যাপ। তার মানে এখানে বিকাশ নগদে আপনারা কি করেন,
টাকা লেনদেন করতে পারবেন। আর এখানে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে পারবেন। তো আমাদের মেন কাজটা কি এখানে Forces.io তে কাজ করা, আমাদের এখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ওইটা পরেকার সাবজেক্ট। তো তা আমি সরাসরি ট্রাস্ট ওয়ালেট ওপেন করতেছি। তো দেখেন ওপেন করার সাথে সাথে এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, সামান্য একটা পাসওয়ার্ড, যেটা কিন্তু আপনারা চাইলেও দেখতে পারতেছেন না। আপনারা স্ক্রিনটা পুরোটাই ব্লোর হয়েছিল। এখন দেখেন আমি যখন লকটা দিলাম সাথে সাথে এটা আপনারা দেখতে পাচ্ছেন, সামান্য একটা পাসওয়ার্ড দিচ্ছি যেটাও এতটা হাই সিকিউরপূর্ণ আপনারা দেখতে পারতেছেন না, আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতে পারতেছেন না। তাহলে ভাবেন এটা কতটা সিকিউরপূর্ণ একটা অ্যাপ্লিকেশন আপনাদের জন্য। তো এখানে দেখেন এখানে ডলার শো করতেছে, আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু সম্পূর্ণটাই 0 0। এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মেন ইন্টারফেস। এখানে চাইলে আপনাদের ইচ্ছা মতো টোকেনও অ্যাড করে নিতে পারবেন, যেটা আপনারা বাই সেল করতে পারবেন। এখানে হাজার হাজার টোকেন আছে ভাই, তো আমাদের এত টোকেনের প্রয়োজন নাই। এখান থেকে আমাদের শুধুমাত্র পিএনবি আর বিউএসডি, এই দুইটা হলেই আমাদের এনাফ, কারণ আমরা এই দুইটাই উপার্জন করবো আর এই দুইটাই আমাদের দরকার। তো এখানে দেখেন আমরা Forces.io কাজ করার জন্য আমাদের এখানে প্রয়োজন হবে ব্রাউজার। তো ব্রাউজারটা এর মধ্যেই দেওয়া আছে। তো আমি ব্রাউজারে ক্লিক করতেছি। তো এখান থেকে আমি সরাসরি আমার অ্যাকাউন্টটা ওপেন করতেছি, আমি আর অন্য কোথাও দেখাবো না আপনাদেরকে। সরাসরি আমার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে মূলত কাজ কি এখানে থাকতেছে সেটা দেখাবো। তো এটা হচ্ছে আমার মূলত Forces.io মেন ইন্টারফেস। আপনারাও যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদের এখানেও সব কিছু এরকম ইন্টারফেস থাকবে। এখানে আপনাদেরকেও একটা আইডি নাম্বার দেওয়া থাকবে, এখানে প্রফিট লেখা থাকবে কিন্তু 0 0 সব কিছুই থাকবে। এখানে সবুজ কালারে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আজকের আমারই, এখানে আমার টিম আছে, পার্টনার আছে, মূলত এগুলোর কাজ কি, এই আইডি নাম্বারেই কাজ কি, A to Z আপনাদেরকে বলে দেওয়া হবে। তো Forces.io তে মূলত কাজ হচ্ছে দুইটা, তার মধ্যে একটা হচ্ছে নিচে যায় একটু, Forces.io একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রাম, ফোর্সেস প্রোগ্রাম সম্পর্কে জানা এবং এগুলোর লেভেল কিনা। তো Forces.io প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে জানাবো একটু পরে, তার আগে এখানে আমি আপনাদেরকে প্রোগ্রামগুলোর সম্পর্কে আগে পরিচয় করে দিই যে ফোর্সেসের প্রোগ্রাম কি কি আছে। তো ফোর্সেসের প্রোগ্রাম হচ্ছে X3 একটা প্রোগ্রাম, এই যে এখানে নাম লেখা আছে X3, দ্বিতীয় নম্বর প্রোগ্রামে আছে X4, তৃতীয় নম্বরে আছে XXX বা XXX, তারপরে আছে হচ্ছে X গোল্ড, তারপরে আছে X কোর, আর সর্বশেষ যে প্রোগ্রাম সেটা হচ্ছে ম্যাক্স কোর। এটা আমাদের মাঝে নতুন আসছে, আপনারা চাইলে এখনও এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম নিতে পারবেন এগুলো এক একটা প্রোগ্রাম থেকে। আর এখানে যে প্রোগ্রামগুলো দেখালাম এগুলো ভাই এক একটা প্রোগ্রাম না, এগুলো এক একটা টাকার খনি। কি জন্য আমি টাকার খনি বলতেছি, দেখেন এখানে আমার এক একটা প্রোগ্রামে ইনকাম হয়েছে কত। এই যে এই প্রোগ্রামে আমার ইনকাম হয়েছে কত, এই বিইউএসডি, এখানে দেখেন 5075 বিইউএসডি লেখা আছে। বিইউএসডি মানে কি, বিইউএসডি মানে হচ্ছে বিনান্স ইউএস ডলার। তার মানে এখানে বিইউএসডি মানে দাঁড়াচ্ছে বিনান্স ইউএস ডলার, যেটা হচ্ছে ডলারের সমপরিমাণ রেটে চলে। ডলার যদি 5 টাকা হয় এটাও 5 টাকা। তার মানে এখানে আমি কত ডলার ইনকাম করতে পারছি দেখেন, 5075 টাকা, $5075, যেটার ভ্যালু কত আসতেছে সামান্য একটা প্রোগ্রামের আপনাকে দেখাচ্ছি। 5075 ডলারে বাংলা 116 টাকা রেটই ধরলাম, $1 সমান সমান 116 টাকা রেট ধরলাম। এখানে গড়ে ধরছি, এক এক সময় এক এক রকম রেট যায় ভাই। ডলারের দাম কিন্তু নির্দিষ্ট এক এক রেটে চলে না, এক এক সময় এক এক রকম যায়। যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা খুব ভালো করে জানে। তো এখানে দেখেন মোট আমার কত টাকা ইনকাম হয়েছে একটা প্রোগ্রাম থেকে, 5,88,700 টাকা আমার ইনকাম হয়ে গেছে এক প্রোগ্রাম থেকে, শুধুমাত্র একটা প্রোগ্রাম থেকে। তাহলে এটা ভাবেন এখান থেকে কত কত ইনকাম করা পসিবল। আর এখান থেকে আমি একদিন দুই দিনের জন্য কাজ করব না ভাই, এখানে আমি লাইফ টাইম মানে সারা জীবন কাজ করতে পারবো। মানে আমি কাজ করব, আমার ছেলে মেয়ে কাজ করবে, তার ছেলে মেয়ে কাজ করবে, এভাবেই চলতেই থাকবে যতদিন আমাদের ডিভাইসের নেটওয়ার্ক থাকবে। নেটওয়ার্ক কানেক্ট থাকলে আমরা এখানে কাজ করে যেতে পারবো খুব সহজেই। তো এখন দেখেন মূলত এই প্রোগ্রামগুলোর লেভেল কেনার কথা বলছিলাম আমি, আমাদের মেন কাজের মধ্যে একটা হচ্ছে লেভেল কেনা। তো এই লেভেলগুলো কি কি এখানে বোঝানো হয়েছে, এখানে দেখেন প্রত্যেকটা প্রোগ্রামে নীল নীল ঘর দেখতেছেন, কালো কালো ঘর দেখতেছেন প্রত্যেকটা প্রোগ্রামে, এগুলোই মূলত হচ্ছে এক একটা লেভেল। আপনি যদি এখানে 8 থেকে 9টা করে লেভেল কিনতে পারেন তাহলে মাসে আপনি 1 থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ তার বেশি প্লাস ইনকাম করতে পারবেন খুব সহজেই, শুধুমাত্র লেভেল কেনার মাধ্যমে। তো এখানে লেভেল কিনতে আপনাদের কত টাকার প্রয়োজন হবে, তো এখানে দেখেন বাংলা টাকায় যদি হিসাব করে আপনাদেরকে দেখাতে যাই তাহলে এখানে মোট খরচ হবে আপনার প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা খরচ হবে 8 থেকে 9টা করে ঘর কেনার প্রত্যেকটা লেভেলে, প্রত্যেকটা প্রোগ্রামের 8 থেকে 9টা করে ঘর কিনতে গেলে। এটা কি আমাদের পক্ষে পসিবল, এটা কিন্তু আমাদের পক্ষে পসিবল না। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে অন্য ওয়ে ব্যবহার করব, আমরা এখান থেকে ইনকাম করব ঠিকই কিন্তু এত টাকা খরচ না করেই। আমাদের কাছে যদি এত টাকায় থাকতো তাহলে কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসতাম না, আমরা অন্য কোনো বিজনেস খুঁজে নিতাম। তাহলে এখানে আমরা কিভাবে ইনকাম করব ভাই, তাহলে এখানে দেখেন আমাদের অন্য আরও ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে এই Forces.io প্রচার করে আমরা ইনকাম করতে পারবো বা মার্কেটিং করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো মার্কেটিং বিষয়টা আমি আগেই বলছি যে প্রচার করা। তো এখানে প্রচারটা করবেন কিভাবে, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার কারো না কারো আইডি নাম্বারের প্রয়োজন হবে। তো আইডি নাম্বার দিয়ে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনারও একটা আইডি নাম্বার
বাইর হয়ে যাবে। এই যে আইডি নাম্বার বাইর হলো, এই আইডি নাম্বার দিয়ে যখন আপনি কাউকে অ্যাকাউন্ট খুলে দিবেন, মানে রেফার করবেন আপনি, রেফার করবেন যখন, তখন কিন্তু এখানে আপনার প্রচার করা হচ্ছে। মানে আপনি যত রেফার করবেন তত বেশি প্রচার করতেছেন। এই প্রচার যে করতেছেন এটার মাধ্যমে আপনি এখানে কি ইনকাম করতে পারবেন, কারণ গুগল আমাদেরকে বলেছে এই প্রচারের মাধ্যমে আপনি এখান থেকেই ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে পারবেন। বিষয়টা মেবি ক্লিয়ার করতে পারছি। এখন হয়তো অনেকেই ভয় পাচ্ছেন যে রেফারের নাম শুনে, যে রেফার আমরা কিভাবে করব, বা রেফার আমরা খুঁজে পাবো কোথায় এত মানুষকে। তো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না ভাই। আমাদের যাদের আপনি সাপোজ যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন, তাদের কিন্তু একটা লিডার্স আছে বা গ্রুপ আছে। তো সেই গ্রুপে আপনাদেরকে কাজ বোঝানো হয়। কাজ বোঝানোর নির্দেশ মানে বোঝানোর সময় ব্যতীত আপনারা এই ভিডিওটা পাবেন। মানে তাহলে বোঝা যাচ্ছে এখানে কাজ যে বোঝানো হয়, অবশ্যই এখানে আপনাদের সুযোগ সুবিধা কী কী থাকতেছে দেখেন। সাপোজ আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন ওই ব্যক্তিকে বলবেন যে গ্রুপে জয়েন করাইতে। তো গ্রুপে যখন আপনি জয়েন করবেন তখন আপনাকে ওখানে কাজ নির্দিষ্টভাবে আলাদাভাবে বোঝানো হবে। তখন কিন্তু ওই ব্যক্তি আপনাকে বোঝাবে না বা আমিও বোঝাবো না, ওখানে বোঝাবে কে, গ্রুপ অ্যাডমিন যারা থাকবে তারা বুঝিয়ে দেবে। এক একজনের বোঝানোর ক্ষমতা এক এক রকম ভাই। আপনার যারটা ভালো লাগবে তারটা দেখে আপনি বুঝে নেবেন। তারপরে হচ্ছে আপনার কাজ যেটা সেটা কি থাকতেছে, তারপরে কাজ যেটা থাকতেছে, আপনি যখন কাজটা বুঝতে পারলেন সম্পূর্ণরূপে, তখন আপনি অ্যাকাউন্ট খুললেন। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের নির্দিষ্ট করে গ্রুপ থাকে, তো ওখানেও আপনাকে নিয়ে গ্রুপে জয়েন করে দেওয়া হবে। মানে আপনি যার মাধ্যমে মানে ভিডিওটা পাইছেন বা ভিডিওটা দেখতেছেন তার সাথে কথা বলবেন, কথা বলে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ গ্রুপে জয়েন হবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ গ্রুপে জয়েন হলে আপনার কি হবে, ওখানে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। ঠিক একই রকম আপনি যেরকমভাবে অ্যাকাউন্ট খুলতেছেন এরকমভাবেই যখন আপনি একজনকে নিয়ে আসবেন, আপনি একজনকে কাজ বোঝাবেন, তখন কিন্তু আপনি নতুন, এখানে কাউকে কাজ বোঝাতে পারবেন না। তাহলে আপনাদের করণীয় কি? তখন আপনি কি করবেন, আপনি ওই গ্রুপে যে কাজ বোঝানো গ্রুপ আছে ওই গ্রুপে আপনার যেগুলো গেস্ট থাকবে তাদেরকে জয়েন করায় দেবেন। তাদেরকে কাজ বোঝানোর দায়িত্ব আমাদের, আমাদের যে অ্যাডমিনগুলো আছে তাদের দায়িত্ব, আপনার দায়িত্ব না ভাই। তাদেরকে জয়েন করানোর দায়িত্ব শুধুমাত্র আপনাদের। এই যে জয়েন, এটা কিভাবে করাবেন, এই জয়েন করানো বিষয়ে আপনাদেরকে ক্লাস করানো হয়। মার্কেটিং জিনিসটা কি আপনাদেরকে ক্লাসের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে A to Z দেখিয়ে দেওয়া হবে টেলিগ্রামে। এখানে আপনারা মানুষ কোথায় পাবেন A to Z আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে টেলিগ্রামের মাধ্যমে। তাহলে আপনাদের যে টেনশন সেটা কিন্তু দূর হয়ে গেল, রেফারের মানুষ কোথায় পাবেন এই টেনশনটা আপনাদের মধ্যে আর কাজ করবে না, কারণ আপনাকে মার্কেটিং A to Z শিখিয়ে দেওয়া হলো। তো এখানে দেখেন মূলত আমাদের সেকেন্ড কাজ যেটা আছে, এখন মেন টপিকে আসি। মার্কেটিং জিনিসটা মেবি বুঝাইতে পারছি যে মার্কেটিং জিনিসটা আপনি কোথা থেকে শিখতে পারবেন, বা মানুষ আপনার কাছে আসবে কিভাবে, বা আপনি মানুষকে কিভাবে খুঁজে পাবেন রেফারের জন্য। আপনার কোনো ফ্রেন্ড সার্কেল দরকার হবে না এখানে কাজ করার জন্য। সম্পূর্ণটাই আপনি অপরিচিত মানুষদের সাথে কথাবার্তা বলে এখানে কাজ করতে পারবেন খুব সহজেই ভাই। আপনার ফ্রেন্ড সার্কেল নাই দেখে কাজ করতে পারবেন না এমনটা না। এখানে মার্কেটিং প্রচার করা আমরা শেখাবো, আপনার দায়িত্ব আমাদেরকে সময় দেওয়া। আপনি যদি খাইতে চান আমরা খাওয়াইতে পারবো, আর যদি খাইতে না চান তাহলে কিন্তু খাওয়াইতে পারবো না। এটা আপনার উপর ডিপেন্ড করে। তো মূলত যে বিষয়টা সেটা হচ্ছে রেফার করা। তো রেফার করলে আপনাদের মূলত এখানে কি কি কাজ থাকতেছে, এই যে আইডি নাম্বার, এই আইডি নাম্বার ব্যবহার করে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দেওয়া। আর আপনি যখন কাউকে অ্যাকাউন্ট খুলে দেবেন তারা কিন্তু আপনার পার্টনার্সে যুক্ত হয়ে যাবে। এই যে পার্টনার্সে যুক্ত হয়ে গেল, এরা যখন এরা যে বসে, এদেরকে যাদেরকে রেফার করছেন তারা কি বসে আছে? সাপোজ আমি এখানে 196 জনকে জয়েনিং করাইছি, 196 জন কি বসে আছে? বসে নাই ভাই। তো 196 জন কি করতেছে, তারা আবার অন্য কাউকে রেফার করতেছে। এই যে যাদেরকে রেফার করতেছে তারা কিন্তু আমার এখানে টিমে যুক্ত হয়ে যাচ্ছে। যেমন দেখেন 122 জন আমার টিমে যুক্ত হয়ে গেছে। তো এই যে 122 জনকে দেখতেছেন, এই 122 জন যখন কাজ করতেছে সেখান থেকে আমার প্রতিদিনের কিছু না কিছু ইনকাম থাকতেছে। তার মানে এখানে আমাদের মূলত মেন কাজ যেটা সেটা হচ্ছে আমাদের টিমটাকে বড় করা। আমাদের টিম যত বড় হবে তত ইনকাম আসবে। তা শুধুমাত্র টিম বড় করলে ইনকাম হবে এমনটা না। আর আমাদের ফোর্সেস.ioতে অ্যাকাউন্ট খোলার জন্য মাস্ট বি আমাদের যে প্রোগ্রামগুলো দেখালাম, যে 6টা প্রোগ্রামের কথা বললাম, এই প্রোগ্রামগুলো আমাদের কিনতে হবে। এই প্রোগ্রামগুলো আপনারা কিভাবে কিনবেন, তো এগুলো কিভাবে কিনবেন সেটা আপনাদেরকে গ্রুপ কলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে A to Z দেখিয়ে দেওয়া হবে। তো প্রোগ্রামগুলো কেনার আগে আপনাদের জানতে হবে যে ফোর্সেসের প্রোগ্রামগুলোর কাজ কী কী থাকতেছে, ফোর্সেসের প্রোগ্রামের কাজ কী কী থাকতেছে। ফোর্সেসের যে 6টা প্রোগ্রাম আছে, 6টা প্রোগ্রামের কাজ আছে, সেটাই আপনাদেরকে এখন ধারণা দেবো। এক্স3 প্রোগ্রাম কি? এক্স3 প্রোগ্রামে আপনি কিভাবে ইনকাম পাবেন? এক্স3 প্রোগ্রামে শুধুমাত্র ইনকাম পাবেন আপনার রেফারের মাধ্যমে। আপনি যতজনকে রেফার করবেন, মানে আপনার পার্টনার্সে যতজন যুক্ত হবে তাদের থেকেই শুধুমাত্র ইনকাম পাবেন। এক্স X3-তে রেফার করলে সবগুলো প্রোগ্রামে হিট করবে, 6টা প্রোগ্রামে হিট করবে, বাট X3 প্রোগ্রামে আপনি অন্য কোনো ওয়েতে ইনকাম পাবেন না। তার মানে X3 প্রোগ্রামে এই প্রোগ্রামটা শুধুমাত্র রেফারাল প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামে আপনারা ইনকাম পাচ্ছেন শুধুমাত্র রেফার করে, যেখান থেকে আমি 196 জনকে জয়েনিং করে 5,000
$75 ইনকাম করে ফেলছি অলরেডি। তারপরে প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে এক্সপোর্ট প্রোগ্রামে আপনার ইনকাম আসবে কীভাবে? এক্সপোর্ট প্রোগ্রামে আপনার ইনকাম আসবে আপনার আপলাইন ডাউনলাইন থেকে। এখন আপনাদের প্রশ্ন যে আপলাইন কি ডাউনলাইন কি? আপলাইন জিনিসটা হচ্ছে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন সেই ব্যক্তিটি হবে আপনার আপলাইন। আর ওই ব্যক্তি যখন কাজ করবে সেখান থেকে আপনি বেনিফিটেড হবেন কোথায়? এক্সপোর্টে। সেখান থেকে আপনি বেনিফিটেড হবেন এক্সপোর্টে। তাহলে পরবর্তী সেটা হচ্ছে আপনার ডাউনলাইন। ডাউনলাইন জিনিসটা কি আর ডাউনলাইন তৈরি হয় কীভাবে? সাপোজ আপনি 10 জন ব্যক্তিকে আপনার রেফারাল আইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে দিলেন। এই 10 জন ব্যক্তি কিন্তু আপনার ডাউনলাইনে যুক্ত হয়ে গেল। মানে আপনি যতজনকে রেফার করবেন তারা সবাই আপনার ডাউনলাইনে যুক্ত হয়ে যাবে। আর এই ডাউনলাইন যখন কাজ করবে সেখান থেকে আপনি বেনিফিটেড হবেন কোথায়? এক্সপোর্টে। বিষয়টা মেবি বুঝতে পারছি। আর রেফার করলে তো ইনকাম থাকতেছেই। তাহলে এখন আমি আসতেছি কোথায়? ত্রিপলিসে। পরবর্তী প্রোগ্রামে আপনারা ইনকাম কীভাবে পাবেন? পরবর্তী প্রোগ্রামে আপনাদের ইনকাম আসবে আপনাদের আপলাইন, ডাউনলাইন, ক্রসলাইন এবং উপরের 3 স্টেপ থেকে। তো আমি আবারও বলতেছি আপলাইন, ডাউনলাইন, ক্রসলাইন, উপরের 3 স্টেপ কী? তো এখানে দেখেন আপলাইন জিনিসটা কি? আপলাইন বলতে বোঝানো হবে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন, যার রেফারাল আইডি নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলবেন সেই ব্যক্তিটি হবে আপনার আপলাইন। মানে আপনি যার মাধ্যমে আমার ভিডিওটা পেয়েছেন বা যার মাধ্যমে আপনি গ্রুপ পর্যন্ত জয়েন করে থাকবেন সেই ব্যক্তিটি হবে আপনার আপলাইন। মানে তার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেই ব্যক্তিটি হবে আপনার আপলাইন। তাহলে এখানে আপনার আপলাইন হচ্ছে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা খুললেন। ডাউনলাইন হচ্ছে আপনি যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিলেন, মানে আপনি যখন অ্যাকাউন্ট খুললেন তখন আপনাকে একটা রেফারাল আইডি নাম্বার লিঙ্ক দিবে, লিঙ্ক বা আইডি নাম্বার দেবে। ওই আইডি নাম্বার দিয়ে যতজনকে জয়েনিং করাবেন তার সবাই আপনার ডাউনলাইনে যুক্ত হয়ে যাবে। তারপরে ক্রসলাইন জিনিসটা কি? সাপোজ আপনি আমার রেফারে অ্যাকাউন্টটা খুললেন, সাপোজ ধরেন। তো এখানে দেখেন যখন আমার রেফারের অ্যাকাউন্টটা খুললেন তখন কিন্তু আমার পার্টনার্সে এবং টিমে যুক্ত হয়ে গেলেন। তো এখানে আপনাকে ব্যতীত যতগুলো টিম থাকবে তারা সবাই কিন্তু আপনার ক্রসলাইন। যেমন আমার এখানে দেখেন কতগুলো আছে। আপনাকে বাদ দিয়েও যদি ধরি তাহলে এখানে 38,513 জন আছে। এই 38,513 জন যখন কাজ করবে সেখান থেকে আপনি ইনকাম কোথায় পাবেন? ত্রিপুলেক্সে। তো তবে এখানে একটা মজার বিষয় কি জানেন? অনেকে আবার ভাবেন যে ভাই বড় টিমে কাজ করলে আমি হয়তো ইনকাম বেশি পাবো। এমনটা আপনারা কখনো ভাববেন না ভাই। এখানে সাপোজ আপনি কারো প্রথম রেফার হলেন, প্রথম রেফার তার পার্টনার্সে 0 পার্টনার 0 টিম 0 তো প্রথম রেফার যখন আপনি হলেন তখন কিন্তু আপনি পার্টনার্সে এবং টিমে এক হয়ে গেলেন। তারপরে ওই ব্যক্তিটি যখন অন্য কাউকে জয়েনিং করাবে সেখান থেকে কিন্তু আপনি বেনিফিটেড হওয়ার একটা আশঙ্কা রেখে গেলেন। সেখান থেকে আপনি বেনিফিটেড হওয়ার আশঙ্কা থেকে যাবে আপনার ত্রিপলেক্সে বা যে কোনো প্রোগ্রামে, শুধু X3 ব্যতীত। তো এখানে দেখেন আপনার ক্রসলাইন জিনিসটা বুঝতে পারছেন মেবি। আপনার আপলাইনে যে টিম থাকবে ওখানে আপনাকে ব্যতীত যতগুলো মেম্বার থাকবে তারা সবাই হবে আপনার ক্রসলাইন। তারপরে হচ্ছে আপনার উপরের 3 স্টেপ জিনিসটা কি? তার জন্য দেখেন আমি উপরে আসি, এখানে শো মোর নামের একটা অপশন আছে। এখানে আমি ক্লিক করি। এখানে দেখেন ইনভাইটেড একটা ডেট দেওয়া আছে, মানে আমি কত তারিখে অ্যাকাউন্ট খুলছি বা আমাকে কত তারিখে আমার আপলাইন এখানে জয়েনিং করাইছে সেই ডেটটা দেওয়া আছে এবং তার আইডি নাম্বারটা দেওয়া আছে, মানে আমার আপলাইনের আইডি নাম্বারটা এখানে শো করতেছে। তো আমি এই আপলাইনে আইডিতে ক্লিক করতেছি। এটা হচ্ছে আমার আপলাইনে আইডি। এখানে আমি forces.io এর সকল রকমের অ্যাকাউন্ট দেখতে পারবো, মানে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোই দেখতে পারবো। কারণ আমাদের forces.io এটা হচ্ছে সম্পূর্ণটাই পাবলিক ব্লকচেন ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম। এটাকে বলা হয় ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এখানে A to Z আমরা চাইলে দেখে নিতে পারবো। তো এখানে দেখেন আমার আপলাইনে আইডিতে যে টিম দেখতেছেন এই টিমে আমাকে ব্যতীত যতগুলো মেম্বার আছে তারা সবাই হচ্ছে আমার উপরের একই স্টেপ। ইনার আবার যে আপলাইন আছে এখানে দেখেন যে টিম দেখতেছেন আমাকে ব্যতীত যতগুলো মেম্বার থাকবে তারা সবাই হবে উপরের 2 স্টেপ। ইনার আবার যে আপলাইন আছে এখানে যে আমাকে ব্যতীত যতগুলো টিম আছে তারা সবাই হবে আমার উপরের 3 স্টেপ। এই 3 স্টেপের মানুষ যখন কাজ করবে সেখান থেকে আমি ইনকাম কোথায় পাবো? ত্রিপলেক্সে। এই 3 স্টেপের মানুষেরা যখন কাজ করতেছে সেখান থেকে আমি ইনকাম পাচ্ছি ত্রিপলেক্সে। আর এই যে আপলাইনে ইনকাম, ক্রস লাইনে ইনকাম দেখাচ্ছে, উপরে 3 স্টেপের ইনকাম দেখাচ্ছে, এটা কিন্তু আপনি প্রতিনিয়ত পাবেন না বা প্রতিদিন পাবেন না। এটা কখন পাবেন এটা কেউ নির্দিষ্ট করে বলতেও পারবে না। এটা কেউ নির্দিষ্ট করতে বলতে পারবে না। তাহলে এখানে আপনি প্রতিদিনের ইনকামটা কিভাবে পাবেন? প্রতিদিন ইনকাম পাবেন আপনার শুধুমাত্র রেফার থেকে আর হচ্ছে আপনার পার্টনার টিম থেকে। মানে আপনার টিম যদি বড় হয়, আপনার টিমে যদি অনেক কাজ চলে তাহলে ওখান থেকে আপনি প্রতিদিনে কিছু না কিছু বেনিফিটেড হবেন 100%। বড় টিমের সুযোগ সুবিধা কি সেটা আপনাদেরকে লাস্টের দিকে দেব। পরবর্তী প্রোগ্রাম সেটা হচ্ছে এক্স গোল্ড প্রোগ্রামে আপনার ইনকাম কীভাবে পাবেন? গোল্ড প্রোগ্রামে আপনার ইনকাম আসে আপনার আপলাইন, ডাউনলাইন, ক্রসলাইন, উপরের 4 স্টেপ থেকে। ঠিক একই রকম ত্রিপলেক্সে যেরকম বললাম। তো এখানে মজার বিষয় কি দেখেন, আপনার ডাউনলাইন থেকে হিউজ পরিমাণ ইনকাম আসবে। ডাউনলাইন থেকে কীভাবে হিউজ পরিমাণ ইনকাম আসবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে আপনি সাপোজ 10 জন ব্যক্তিকে রেফার করলেন, ওই 10 জন ব্যক্তি আবার যখন
50 জন ব্যক্তিকে রেফার করবে, ওই 50 জন ব্যক্তি আবার যখন 1000 মানুষকে রেফার করবে, ওই 1000 মানুষ আবার 10,000 মানুষকে রেফার করবে। এইভাবে আপনার নিচে যত যুক্ত হতে থাকবে তাদের থেকে আপনি কিছু না কিছু বেনিফিট হতে থাকবেন। সেটা কোথায়? এক্স গোল্ডে। সেটা আপনি হতেই থাকবেন 100%। তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আপনার উপরে 4 স্টেপ জিনিসটা আমি আবারও দেখে দিই, হয়তো মেবি আপনার ক্লিয়ার হতে পারে নাই। উপরে 4 স্টেপ আর ক্রস লাইন জিনিসটা। তো এখানে দেখেন, আপনি সাপোজ যার রেফারাল আইডি নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলবেন, তো ওনার যে টিম থাকবে ওখানে আপনাকে ব্যতীত যতগুলো মেম্বার থাকবে তারা সবাই হবে আপনার ক্রস লাইন। আর আপনার আপলাইনের যে টিম থাকবে এটা মূলত হচ্ছে আপনার উপরের এক স্টেপ। ইনার আবার যে আপলাইন আছে, ইনার যে টিম আছে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। জাস্ট ওয়েট। এভাবে আপনারা উপরে 3 স্টেপ 4 স্টেপ পর্যন্ত দেখে নেবেন। এই 4 স্টেপে যে টিম পার্টনার থাকবে সেখান থেকে কিন্তু আপনি কিছু না কিছু বেনিফিটেড হবেন। কোথায়? এক্স গোল্ডে। জাস্ট এ মিনিট, সার্ভারের সমস্যা ভাই, অন্য কিছু না। কালকেই আপডেট আসছে আমাদের নতুন প্রোগ্রাম, যার কারণে সার্ভার এখনও গ্লিচ ছাড়তেছে না ভাই। একসাথে আমরা সকল মেম্বার অ্যাকাউন্টের মধ্যে ঢোকার চেষ্টা করতেছি বারবার। তো এইটাই হচ্ছে আমাদের মেন সমস্যা, যার কারণে সার্ভারটা ডাউন হয়ে যাচ্ছে ভাই। যে কোনো জিনিস দেখবেন, যতই ডিসেন্ট্রালাইজ হোক আর যেটাই হোক, আমরা নেটওয়ার্কের উপরও যখন বেশি প্রভাব পড়ে, বেশি চাপ পড়ে, তখন কিন্তু নেটওয়ার্কও কাজ করে না, আমাদের ফোনের নেটওয়ার্ক। ঠিক একরকম এটাও একটা। তো এখানে দেখেন এক্স গোল্ডে আপনারা কীভাবে ইনকাম পাবেন মেবি বুঝতে পারছেন। তো আমি এখন আসি এক্স কোর। আর এই এক্স কোর এটা হচ্ছে একটা ব্যতিক্রমী প্রোগ্রাম, এটাও আমাদের মাঝে নতুন আসছে। এই বছরে আমাদের 2টা নতুন প্রোগ্রাম আসছে। এই প্রোগ্রাম আসা মানে আমাদের ঈদের দিনের থেকেও বেশি কিছু, মানে ঈদের দিনের থেকেও বেশি কিছু আমাদের এই প্রোগ্রাম আসাটা। তো এখানে দেখেন, এই যে এতক্ষণ আমরা দেখছিলাম কিন্তু বিইউএসডি, আর এখন বর্তমানে দেখতেছি কি বিএনবি। তো এই বিইউএসডি আর বিএনবি এই দুইটার মধ্যে পার্থক্য কি? বিইউএসডিকে বলা হয় স্টেবল কয়েন আর বিএনবিকে বলা হয় আনস্টেবল কয়েন। তো স্টেবল কয়েন মানে কি? স্টেবল কয়েন মানে হচ্ছে যেটা ডলারের সমপরিমাণ রেট অনুসারে চলে, সেটা হচ্ছে স্টেবল কয়েন। আর আনস্টেবল কয়েন কি? আনস্টেবল কয়েন মানে ডলারের সাথে কোনো সম্পর্ক থাকে না, ডলারের ভ্যালুর সাথে কোনো সম্পর্ক থাকে না, এটাই হচ্ছে আনস্টেবল কয়েন। তো এখানে দেখেন, যেমন দেখেন ডলারের দাম যদি 10 টাকা থাকে, বিইউএসডির দামও কিন্তু 10 টাকায় থাকবে, বেশি হবে না, কমও হবে না। আর বিএনবি সাপোজ এই ডলারের দাম যদি 10 টাকা থাকে, বিএনবির দাম 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে। এটা নির্দিষ্ট থাকবে না। আবার 10 টাকা নিচেও আসতে পারে, 5 টাকাও আসতে পারে, 2 টাকাও হইতে পারে। এটাই হচ্ছে আনস্টেবল কয়েন। তো এখানে এক বিএনবি সমান সমান কত ডলারে আসে? তো দেখেন, এক বিএনবি সমান সমান $215 সমপরিমাণ। তার মানে এখানে আমাদের এক বিএনবির ভ্যালু কিন্তু অনেক বেশি, ডলারের থেকেও অনেক বেশি। তো এই ভ্যালুয়েবল কয়েনটা আমরা কিভাবে এখানে ইনকাম করব সেই বিষয়ে আপনাদেরকে বলে দিই। এক্সকোর প্রোগ্রামে আপনারা ইনকাম কিভাবে করবেন দেখেন। এখানে আপনার ইনকাম আসবে সরাসরি আপলাইন থেকে, আপনি ইনকাম পাবেন না। এখানে আপনার ইনকাম আসবে সরাসরি আপনার আপলাইনে যে পার্টনার্স থাকবে, এই পার্টনার্সদের থেকে আপনি সরাসরি ইনকাম হবেন। আর এই পার্টনার্সের যে টিম থাকবে সেখান থেকে আপনি সরাসরি ইনকাম পাবেন। তো এটাই মূলত গেল আপনার আপলাইনে ইনকাম। তারপরে হচ্ছে আপনার ডাউনলাইন, আপনি যদি কাউকে রেফার করেন তাহলে তো সরাসরি ইনকাম পাচ্ছেনই। আর যাদেরকে রেফার করবেন তারা যখন আবার কাউকে না কাউকে রেফার করবে, মানে তাদের যখন টিম তৈরি হবে সেখান থেকেও আপনি এক্স করে ইনকাম পাবেন। আর এখানে সব থেকে মজার বিষয় এক্স কোর, এখানে আপনি যাদের থেকে ইনকাম পাবেন সরাসরি 50% করে ইনকাম পাবেন, 50% করে ইনকাম পাবেন। তো আমি এখন পরবর্তী প্রোগ্রাম চলে আসছি, সেটা হচ্ছে আপনার ম্যাক্স কোর। এই ম্যাক্স কোরের ম্যাক্স কোরের ফুল মিনিং হচ্ছে ম্যাক্সিমাম ইনকাম। তার মানে আমরা এখান থেকে ম্যাক্সিমাম ইনকাম করতে পারবো। ফোর্সেসের যতগুলো প্রোগ্রাম দেখলেন তার থেকে বড় একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইনকামের প্রোগ্রাম। তো ম্যাক্সিমাম ইনকাম আপনারা কীভাবে করবেন দেখেন। এখানে ম্যাক্সিমাম ইনকাম আপনি করতে পারবেন, এখানে আপনার আপলাইন থেকে ইনকাম আসবে, আপনার ডাউনলাইন থেকে ইনকাম আসবে, আপনার রেফারের থেকে ইনকাম আসবে। সাপোজ আপনি 10 জন ব্যক্তিকে রেফার করলেন, ওই 10 জন ব্যক্তি আবার কতজনকে রেফার করলো? সাপোজ 50 জনকে রেফার করলো, ওই 50 জন আবার 100 জনকে, ওই 100 জন আবার 5,000 মানুষকে রেফার করলো। এইভাবে আপনার নিচে যত যুক্ত হতে থাকলো আপনার এখানে ইনকামটা তত বাড়তে থাকলো। মূলত এটাই হচ্ছে ডাউনলাইনে ইনকাম। আর এখানে আর আপনার আপলাইনে যেটা, সেটা হচ্ছে উপরের 3 স্টেপ থেকে আপনার ইনকাম আসবে ম্যাক্স করে। বিষয়টা মেবি ক্লিয়ার করতে পারছি। তো এখন মূলত আসি, এই প্রোগ্রামগুলো আমাদের মাস্ট বি কিনতে হবে। তো এখানে আমাদের প্রোগ্রাম কিনতে কত কি খরচ হবে, আমাদের যে 6টা প্রোগ্রাম আছে 6টা প্রোগ্রাম কিনতে কত কি খরচ হবে। আর আমাদের Forces.io-তে সব থেকে মজার বিষয় কি লাগে জানেন? এখানে আমরা সর্বনিম্ন স্তরের মানুষও যারা আছে তারাও এখানে কাজ করে ইনকাম করতে পারবো, খুবই অল্প টাকা দিয়েও অ্যাকাউন্ট খুলে। তো এখানে দেখেন,
আর আমাদের ফোর্সেস ডট আইও এটা কিন্তু কোনো ডিপোজিট সাইট না, কারণ এখানে আমাদের যে ডলারগুলো লাগবে এটা কিন্তু কাউকে দিতে হবে না বা কারো আন্ডারে দিতে হবে না, শুধুমাত্র আমাদের ট্রাস্ট ওয়ালেটে রাখতে হবে, এতটুকুই আপনাদের কাজ থাকবে। তো এখন বিষয় হচ্ছে আমাদের ফোর্সেস ডট আইওতে মূলত 5 রকমভাবে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, যেটা সর্বশ্রেষ্ঠ বা সব থেকে ভালো হবে যেটা আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা এখানে 6টা প্রোগ্রাম ওপেন করতে পারবেন $48। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। তারপরে যদি কারো সমস্যা হয় যে না ভাই আমার কাছে এত টাকা নেই, $48 টাকা নেই, তাহলে তারা কি করবে? তাহলে তারা এখানে কি করতে পারে? তাহলে এখানে তারা খুব ইজিলি 2য় নাম্বার স্টেপে অ্যাকাউন্টটা খুলতে পারবে। সেটা হচ্ছে এখানে 5টা প্রোগ্রাম $38 অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবে 5টা প্রোগ্রাম নিয়ে, মানে 5টা রাস্তা তার তৈরি হয়ে যাবে ইনকামের। তারপরেও যদি কারো সমস্যা হয় তাহলে এখানে 4টা প্রোগ্রাম $32 অ্যাকাউন্ট খুলতে পারবে। তারপরেও যদি কারো সমস্যা হয় তাহলে এখানে 3টা প্রোগ্রাম $21 অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবে। আর যাদের একদমই সামর্থ্য নাই যে ভাই আমি $21 কিনতে পারবো না, তাহলে তারা এখানে $12.5 দিয়ে অ্যাকাউন্টটা খুলে তাদের সর্বপ্রথম কাজ থাকবে বাকি যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর লেভেল অ্যাক্টিভেট করা। তাহলে এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম আসবে। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন, ফোর্সেস ডট আইওতে যত বেশি ইনকাম মানে যত বেশি লেভেল থাকবে তত বেশি ইনকাম থাকবে। যেমন এখানে দেখেন আমার কিন্তু লেভেল বেশি যে প্রোগ্রামে, সেই প্রোগ্রামে কিন্তু ইনকামটা বেশি। এখানে দেখেন আমার লেভেলটা কম কিন্তু বিদায় কিন্তু আমার এখানে ইনকামটাও কম এটার তুলনায়। ঠিক একই রকম আপনাদের এখানে যত বেশি লেভেল থাকবে তত বেশি ইনকাম থাকবে। বিষয়টা মেবি বুঝতে পারছি। আর এই ডলারগুলো আপনারা কোথায় পাবেন? এই ডলারগুলো আমাদের যে অ্যাডমিনগুলো আছে তাদের মাধ্যমে আপনি কথা বলে খুব ইজিলি ডলারগুলো কিনে নিতে পারবেন। এই ডলার কেনার জন্য আপনার ওই কোথাও যাইতে হবে না, কারণ এখানে আমাদের এক কথায় যেখানেই যান না কেন স্ক্যামের শিকার হওয়ার আশঙ্কা থাকবে। কিন্তু আপনি যার মাধ্যমে আসছেন সে কিন্তু আপনাকে এখানে কাজ করার জন্যই নিয়ে আসছে। সে চাইলে এখানে ডলার বাই সেলও করে দিতে পারবে খুব সহজেই। তার মাধ্যমে আপনি কথা বলে ডলার কিনে নিতে পারবেন খুব ইজিলি। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা যে ইনকামগুলো করব, এই ইনকামটা আমরা বাহির করব কিভাবে? এখানে যে ইনকামগুলো দেখতেছেন বা এখানে যে ইনকামগুলো আছে সেই ইনকামটা আমরা বাহির করব কিভাবে? তো ফোর্সেস ডট আইওতে মজার আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ফোর্সেস ডট আইওতে কোনো উইথড্রয়াল সিস্টেম নাই। এখান থেকে উইথড্রটাও অটোমেটিক হয়ে যায়। তো উইথড্রটাও অটোমেটিক হয়ে আমাদের অন্য কোথাও যাবে না, সেটা যাবে আপনার ট্রাস্ট ওয়ালেটে, মানে আপনার মানি ব্যাগের মধ্যে চলে যাবে। তো এখানে আমাদের যে ডলারগুলো দেখতেছেন তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন স্টোর করে রাখছে তারা। এটা ব্লক চেনে, কিন্তু আমি আগেই বলেছি ব্লক চেন মানেই হচ্ছে ইনফরমেশন স্টোর করা জায়গা। এখানে আমাদের ইনফরমেশন স্টোর করে রাখছে, কারণ এখানে আমি অ্যাকাউন্ট খোলার পর থেকে আমি যে এখানে অ্যাকাউন্ট খুলে প্রায় কতদিন হচ্ছে আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন মেবি 10 মাস আপ হয়ে গেছে। তো এখানে 10 মাসে বেশি সময় ধরে আমি কাজ করে আসতেছি। 10 মাসে বেশি সময় ধরে আমি যে ইনকাম করতেছি বা আমি লাইফ টাইম সারা জীবন কত ডলার ইনকাম করব সেটার একটা ইনফরমেশন এখানে রেকর্ড থেকে যাবে। এটা কখনো বন্ধ হবে না, পরিবর্তন হবে না, বিধায় কিন্তু এখানে রেখে দিয়েছে তারা। তো এখানে দেখেন এখন যে বিষয় আমাদের উইথড্র হয়ে এখান থেকে মানে ট্রাস্ট ওয়ালেটে যাইতে কত সময় লাগে। তো আমাদের ফোর্সেস ডট আইও এটা এমন একটা জায়গা, এটার মালিক কিন্তু আমি নিজে বা আপনি নিজে হয়ে যাবেন যখন অ্যাকাউন্ট খুলবেন। তো এখান থেকে আমাদের উইথড্র করে নিতে হচ্ছে না, উইথড্রটা হয়ে যাচ্ছে তাও 1 ন্যানো সেকেন্ড সময় লাগতেছে, মানে চোখের পলক। কারণ এখানে আমার জায়গা, আমি চাইলে কিন্তু ওখানে 1 নিমিষের মধ্যে ওই জায়গা কি করতে পারবো, চাষাবাদ করে নিতে পারবো, আবার চাইলেও এটা ফেলায়ও রাখতে পারবো। তো এখানে ফেলে রাখার অপশনটা রাখে নাই তারা, কারণ এখান থেকে আমরা ইনকাম করার জন্য সবাই আসি। ইনকামটা যদি ফেলে রাখার অপশনে রাখতো তাহলে কিন্তু তাদের ফান্ডে থাকতো, কিন্তু এখানে তারা এরকম সিস্টেম করে নাই, কারণ এখান থেকে যেন কেউ প্রতারিত না হয় এরকম সিস্টেমটা তারা মেক করে দিয়ে গেছে। এখন আমরা মানুষ যারা আছি সবাই এখানে কি করতেছি, ইনকাম করতেছি কোনো রিস্ক ছাড়াই, মূলত এই সিস্টেমটা জারি করার জন্যই। তো এখানে দেখেন আমরা যে ইনকাম করে আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডলারগুলো যুক্ত হচ্ছে, এই ডলারটা এখন আমরা বাহির করে নিব কি করে, বাহির করব কিভাবে, বা আমরা ট্রাস্ট ওয়ালেটে ডলার নিয়ে আসবো কিভাবে, মূলত এখন এইটাই বিষয়। কারণ কারণ আমাদের ফার্স্ট অফ অল ডলার এখানে নিয়ে আসতে হচ্ছে, আমাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ডলার ঢোকাইতে হবে। তো এটা আপনারা কিভাবে নিয়ে আসবেন? তো দেখেন এখানে সেন্ড এবং রিসিভ, সেন্ড এবং রিসিভ 2 অপশানে দিয়ে রাখছে। বিকাশ নগদে আমরা যে ঠিক যেরকমভাবে ট্রানজ্যাকশান করে থাকি এখানেও ঠিক একই রকমভাবে ট্রানজ্যাকশান করতে পারবো। বিকাশ নগদে কতটুকু সময় লাগে ট্রানজ্যাকশান করতে? 1 সেকেন্ড সময় লাগে ভাই, ঠিক একই রকম এখানেও আপনি 1 সেকেন্ডের মধ্যেই করে নিতে পারবেন। কারণ এটাও একটা বিকাশ নগদের মতো সেম অ্যাপ্লিকেশন, কিন্তু এটা মালিকবিহীন অ্যাপ্লিকেশন, এটা চলে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। বিষয়টা মেবি বুঝাই পারছি। তো এখানে দেখেন সেন্ড শব্দের অর্থ হচ্ছে কাউকে প্রদান করা, আর রিসিভ শব্দের হচ্ছে কাউকে থেকে নেওয়া, মূলত এটাই হচ্ছে মেন বিষয়। তো এখানে আপনি চাইলে কাউকে থেকে ডলার নিতেও পারবেন, আবার চাইলে কাউকে দিতেও পারবেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে এখানে আপনারা কত ডলার এখানে হলে আপনি বাই করতে পারবেন, আবার কত ডলার কতটুকু সময় লাগবে। তো এখানে আপনাদের একটা বিষয় আমি বলছিলাম যে আমাদের এটা কিন্তু মানি ব্যাগ,
বিশ্বস্ত মানি ব্যাগ। তো এখন আপনি মানি ব্যাগকে প্রশ্ন করতে পারবেন যে কত টাকা হলে আমি মানি ব্যাগ থেকে বাইর করতে পারবো আর কতটুকু সময় লাগবে মানি ব্যাগ থেকে বাইর করতে, এই প্রশ্নটা কিন্তু কেউ করতে পারবেন না। আর যদি কেউ করে তাহলে সেটা বোকামি ছাড়া কিছুই থাকবে না। তো ফোর্সেস ডট আইও মানে ট্রাস্ট ওয়ালেট, এটাও কিন্তু সেম একই রকম। এইটা মানি ব্যাগের কোনো কমতি নাই ভাই। যেমন ইউএসের কথা বলি, ইউএসএ কিন্তু ডলার, ইউএসের কারেন্সিটা কি ডলার। তো এই ডলারটা লেনদেন করে তারা কিসের মাধ্যমে, এই ট্রাস্ট ওয়ালেটের মতো অ্যাপস ব্যবহার করে, বুঝতে পারছেন? তো এখানে তারা কিন্তু এটা কতটা আধুনিক পর্যায়ে চলে গেছে দেখেন। তারা অ্যাপসের মাধ্যমে দোকানে পেমেন্ট করে, যে কোনো জিনিস কিনতে পারে, এ টু জেড করতে পারে। তাহলে বিষয়টা আমাদের জন্য কতটা সহজযোগ্য করে দিয়ে গেছে তারা। এখান থেকে আপনার যদি $1 থাকে সেটাও উইথড্র করে নিতে পারবেন, আর যদি $1 ডলার থাকে সেটাও উইথড্র করে খুব সহজেই নিতে পারবেন। আজকের মতো এইটু ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের এই প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপডেটগুলো আসে আপনারা প্রতিনিয়ত কিভাবে পাবেন। তো এখানে বেল আইকনটি যখন অন করে রাখবেন আপনাদের ফোনে নোটিফিকেশন যাবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। শুধুমাত্র এক ক্লিকে আপনারা ভিডিওটি ওপেন করে দেখে নিতে পারবেন আমাদের ফোর্সেসের যে কোনো প্রকার আপডেট হলে। আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন, যারা এখনও কাজ করে নাই বা করতে চাচ্ছে তাদের কাছে, সবার কাছে শেয়ার করে দেবেন। তারা খুব সহজেই কাজটা মানে ভিডিওটি দেখে কাজ ইজিলি বুঝে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।